হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আপনারা যারা যারা চান ভালো মুভির রেকমেন্ডেশন, ভালো মুভি দেখতে চান, তাদেরকে এক্ষুনি বলবো সব কাজ ছাড়ুন, সনি লিভে এই সিনেমাটা গিয়ে দেখুন, বেবি গার্ল। সনি লিভে অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে এবং হিন্দি ডাবিং যথেষ্ট ভালো, মাত্র 2 ঘন্টার রানিং লেন্থ। সব কাজ ছাড়ুন, এই মাস্টার পিসটাকে গিয়ে দেখুন। আমরা এর আগে অনেকবার দেখেছি সাউথে এরকম ধরনের সাবজেক্ট নিয়ে সিনেমা করতে, যেখানে সাবজেক্টটা খুব একটা পাওয়ারফুল নয় বা খুব ছোট একটা সাবজেক্ট, বাট সেটার এক্সিকিউশনের জন্য সিনেমাটা বেরিয়ে গেছে। এটা আরেকটা রকম সিনেমা, যেখানে সাবজেক্টটা খুব একটা যে পাওয়ারফুল তা নয়, কিন্তু সেটার এক্সিকিউশন বস চুমু। এক্সিকিউশন দেখে আপনাকে বলতে হবে ভাই বাহ, এক্সিকিউশন হলে এরকম হোক। লিখলে কেউ যদি স্ক্রিন প্লে লেখে, এরকম লেখা শেখা উচিত তার থেকে। বেবি গার্ল কাস্টে আছে নিভিন পলি, লি জঙ্গল জোশ। এবার এই সিনেমাটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তার আগে গল্পটা বলি, তারপরে পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। এটা একটা থ্রিলার সিনেমা, ঠিক আছে? এখানে গল্পটা হচ্ছে খুব সিম্পল ভাবে যদি গল্পটা বলি, কারণ গল্পটা খুব সিম্পল। এখানে হসপিটাল থেকে একটা বাচ্চা চুরি হয়ে যাচ্ছে, সদ্যজাত বাচ্চা চুরি হয়ে যাচ্ছে। এবার বাচ্চাটার যে মা বাবা, তারা নিজেরাই এখনো বাচ্চা, কলেজে পড়ে, তারা বাচ্চাটাকে সামলানোর জন্য বা তার রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য ক্যাপেবল নয়। কিন্তু বাচ্চাটা চুরি হয়ে যাচ্ছে হসপিটাল থেকে, এবং এই বাচ্চাটা চুরির জন্য হসপিটালেই কাজ করে এমন একজন, যে রোলটা প্লে করেছে নিভিন পলি, তাকে কোথাও আমরা ফেসে যেতে দেখছি। সে কে, কিভাবে ফাঁসছে, পুলিশ আসছে ইনভেস্টিগেট করতে, শেষ অব্দি বাচ্চাটাকে পাওয়া যায় না, কে বা কেন চুরি করেছে, সেই সব নিয়ে 2 ঘন্টারই সিনেমা। এবার যদি সিনেমাটার পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, প্রচুর পজিটিভ দিক আছে, ঠিক আছে? প্রথমত থ্রিলার সিনেমা। এবার আপনারা ভাবতেই পারেন যে থ্রিলার সিনেমা মানে ভাই এজ অফ দ্য সিট নিয়ে আগে কথা বলবো, টুইস্ট অ্যান্ড টার্নস নিয়ে আগে কথা বলবো, টেনশন নিয়ে আগে কথা বলবো। এবং আমরা থ্রিলার সিনেমা মানেই ভেবে নিই যে একটা হিরো থাকবে, ভিলেন থাকবে, চেজ হবে, সেই জিনিসগুলো এই সিনেমাতেও আছে। কিন্তু এই সিনেমাটা না খুব ব্যালেন্স ওয়েতে তৈরি। এটা যে শুধু থ্রিলার জনরাটাকে নিচ্ছে এবং সেটাকেই খালি ভালো করে বিল্ড করছে, সেটা নয়। এর পেছনে যে আন্ডারটোনে মেসেজটা ডাইরেক্ট দিতে চেয়েছে, সেটা ভালো, সেটা একদমই আন্ডারলাইন করা নয়। এই যে একটা মা এবং বাবা, তাদের রেসপন্সিবিলিটি কি হওয়া উচিত। আমরা পৃথিবীতে এরকম অনেক প্যারেন্টস দেখেছি যাদের কাছে বাচ্চা আছে, কিন্তু বাচ্চাটা যে আপব্রিঙ্গিংটা ডিজার্ভ করে সেটা তারা দিতে পারে না। এবং আমরা এরকমও প্যারেন্টস অনেক দেখেছি, এরকম অনেক ছেলে মেয়ে দেখেছি যারা অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে ভালোবাসে, তারা অ্যাকচুয়ালি তাদের লাইফে চায় ভালোভাবে কোনো বাচ্চাকে মানুষ করতে, বাট ভগবান তাদেরকে বাচ্চা দেয়নি, সারা জীবন ধরে দেয়নি। সেই যে আন্ডারটোনে মেসেজটা, একটা মেয়ে তার সেলফ রেসপেক্ট কি হওয়া উচিত, সেই জিনিসটা, এই মেসেজগুলোকে যেভাবে আন্ডারটোনে রাখা হয়েছে, সেটা ট্রিমেন্ডাস, সেটা আউটস্ট্যান্ডিং। মানে থ্রিলারের পাশাপাশি এখানে সমান ট্র্যাকে সেই জিনিসটাকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে, আন্ডারলাইন না করে পুরো সিনেমা জুড়ে যেভাবে বোঝানো হয়েছে, সেটা খুব ভালো। এই যে বললাম ব্যালেন্স ওয়েতে রাখা, আরেকটা জিনিস না, থ্রিলার সিনেমাতে আমরা খুব কম এক্সপেক্ট করি এবং যেটা থাকা উচিত, কিন্তু আমাদের থ্রিলার সিনেমা দেখতে দেখতে এরকমই হয়ে গেছে। আমরা খুব ফাস্ট পেস জিনিস দেখতে চাই, তার মধ্যে এইসব জিনিসপত্র না হলেও চলবে, টানটান উত্তেজনা থাকবে, যেটা আমরা দেখতে চাই কিন্তু আমরা অনেক সিনেমাতেই দেখতে পাই না। সেটা হচ্ছে ইমোশন। এখানে লি জঙ্গল জোশের যে ক্যারেক্টারটা, তার সঙ্গে না আপনি ইমোশনালি বন্ড ফিল করবেন, তাকে দেখে আপনি কাঁদবেন। একটা মায়ের ভালোবাসা কোন জায়গা অবধি যেতে পারে এবং একটা মায়ের জন্য বাচ্চা কতটা ইম্পর্টেন্ট, সেটা লি জঙ্গল জোশের ক্যারেক্টারটা যেভাবে প্লে করেছে, ভাই ওই জায়গায় ইমোশন যেভাবে গ্র্যাব করে, আউটস্ট্যান্ডিং। একটা জায়গায় আছে, মানে লি জঙ্গল জোশ গাড়ির ভেতরে বসে আছে, তার পাশে একজন আছে, তারই পরিবারের লোক, আমি বলছি না কে, তারই পরিবারের লোক। লি জঙ্গল জোশ বলছে, তুমি আমার বাচ্চাটাকে দেখেছিলে? বলছে খুব ছোট ছিল এবং মাথা ভর্তি চুল ছিল। ওই জায়গাটায় যেভাবে ইমোশন আসে, ভাই ট্রিমেন্ডাস। এবং ইমোশনটা ওয়ার্ক করে পারফরমেন্সের জন্য। লি জঙ্গল জোশ আউটস্ট্যান্ডিং পারফর্মার, নিভিন পলি আরেকজন আউটস্ট্যান্ডিং পারফর্মার। দুজনের এখানে যেভাবে পারফরমেন্সটা উঠে এসছে, যে ক্যারেক্টার গুলো তারা প্লে করেছে এত সুন্দর এবং এত আন্ডারটোনে ক্যারেক্টার গুলোকে প্লে করেছে, কোথাও ওভার দ্য টপ যায়নি। যে অনেক সময় হয় না যে ইমোশনাল সিন প্লে করতে করতে এতটাই কেঁদে ফেলছে হয়তো, যেগুলো খুব ওভার ইমোশনাল হয়ে যাচ্ছে বা ওভার ড্রামাটিক করে দিচ্ছে, সেটা নয়। একটা মানুষ ফেসে যাচ্ছে, কিন্তু তার ভেতরে এই যে জেদটা, তাকে কিন্তু কেউ মাথার দিব্যে দেয়নি যে তুমি ফেসে গেছো, তোমাকে এই জিনিসটা করতেই হবে। সে নিজেই সেই জিনিসটার মধ্যে ফেসে যাচ্ছে একটা সময়, এবং সেখান থেকে নিজেই বেরোনোর চেষ্টা করছে। সেই জায়গাটা নিভিন পলির যে পারফরমেন্স, সেটা ওই দেখনে মে বানতা হয়। ওই দুজনের সিন নেই, কিন্তু অ্যাকচুয়ালি যারা মেন লিড, তাদের কিন্তু একসাথে কোনো সিন নেই। একদম লাস্টে গিয়ে তাদের একটা একসাথে সিন আছে, সেই সিনটা আপনি দেখুন, সেখানে পারফরমেন্স দেখুন, সেটার এক্সিকিউশন দেখুন। এইবার আসছি
এর থ্রিল পোর্শনে। 2 ঘন্টার মুভি, ফাস্ট পেস রানিং লেন্থ। প্রথম থেকে এই মুভিটা আপনাকে এইটা ক্লিয়ার করে দেয় যে আমরা অন্য কোথাও মাথা লাগাবো না, ডাইরেক্ট প্লটে ঢুকবো, ডাইরেক্ট শেষ করব। প্রথমেই আসছে, প্রথম সিন শুরু হচ্ছে, বাচ্চারা মিসিং হয়ে যাচ্ছে, পুলিশ আসছে, প্রেস আসছে, পুলিশের কি রোল, মানে প্রেস কিভাবে কাজ করছে, সবাই নিজের স্বার্থটা কিভাবে দেখছে, সেখানে একটা মানুষ ফেসে যাচ্ছে, সেখানে একজন মা জড়িয়ে আছে, সেখানে একটা বাচ্চা জড়িত আছে। এই সব জিনিসকে যেভাবে ফাস্ট পেস ওয়েতে বলা হয়েছে, তার মধ্যে ইমোশন, তার মধ্যে আন্ডারটোনে মেসেজ, আপনাকে না ব্রিদিং স্পেস দেয় না সিনেমাটা। কিন্তু তার মানে এটা নয় যে ব্রিদিং স্পেস দরকার ছিল কিন্তু দেয়নি। এত ফাস্ট পেস চলে, কোথাও আপনাকে বোর করে না। মাঝে মাঝে ছোট ছোট টুইস্ট এন্ড টার্নস আসছে যেগুলো আপনাকে মজা দেবে, স্ক্রিন প্লেটার সঙ্গে বেঁধে রাখবে, এবং লাস্টে একটা ফাইনাল টুইস্ট এন্ড টার্নস আসে যেটা আপনাকে একটু মাথা খাটিয়ে ভাবতে হবে, যার জন্য মাথাটা দরকার। পুরো সিনেমাতে মাথাটা না থাকলেও হয়তো হবে, মানে মাথাটাকে যদি আপনি ছেড়েও সিনেমাটা দেখতে বসেন তবুও আপনি এনজয় করতে পারবেন, কিন্তু লাস্ট সিনটা ওই জায়গায় আপনাকে ভাবতে বাধ্য করে, ভাই অ্যাকচুয়ালি কি হলো। সেই যে টুইস্টটা, ওই টুইস্টটা বেশ ভালো লেগেছে। একটা সিম্পল গল্প, তার স্ক্রিন প্লে রাইটিং এমন ভাবে করা হয়েছে যেটা যাতে আপনাকে কোনোভাবে বোর করতে না পারে। তার মধ্যে পারফরমেন্স, বিজিএম, লাইটিং, এক একটা চেজিং সিন যেভাবে দেখাচ্ছে, এক একটা এজ অফ দ্য সিট মোমেন্ট যেভাবে দেখাচ্ছে, আপনি লিটারালি আঙুলের নখ কামড়াবেন। আমি সব নখ শেষ করে ফেলেছি, এমনি আমার আঙুলের নখ নেই তো। সেই জিনিসটা মানে এত ফাস্ট জিনিসটা চলে, এবং ব্যাক টু ব্যাক এত কিছু হচ্ছে, আপনার মনে হয় ভাই কি হচ্ছে কি এটা। আপনি যদি কোথাও একটুখানি ওই সিনেমাটার থেকে বাইরে যান, সিনেমাটার থেকে আপনি বেরিয়ে যাবেন। পপকর্ন খেতে খেতে দেখলাম বা গল্প করতে করতে দেখলাম, সেরকম সিনেমা এটা নয়। আপনাকে মন দিয়ে দেখতে হবে, এবং প্রত্যেকটা ইমোশন, প্রত্যেকটা ফিলিংস আপনাকে নিজের মধ্যে না নিতে হবে, যার জন্য সিনেমাটা এত ভালো লেগেছে। আমি জাস্ট বলে না যে কিছু দেখার আমি পাচ্ছিলাম না, এটা দেখলাম, তারপরে আমি বললাম চলো এটা দেখা শুরু করি, মালায়ালাম কন্টেন্ট। এবং দেখার পর আমার মনে হলো এই সিনেমাটা যদি না দেখতাম আমি মিস করতাম। সেই জন্য আমি আপনাদেরকে এটা হাইলি রেকমেন্ড করবো, যারা থ্রিলার সিনেমার ফ্যান, কিন্তু একটা আউট অ্যান্ড আউট থ্রিলার সিনেমার সঙ্গে কিভাবে ভালো সোশ্যাল ইস্যু বা ভালো সোশ্যাল মেসেজকে আন্ডারটোনে রাখতে হয়, ইমোশনকে আন্ডারটোনে রেখে সেই জিনিসটাকে ভালো পারফর্মারকে দিয়ে প্লে করাতে হয়, একটা ভালো স্ক্রিন প্লের মধ্যে সেই জিনিসটাকে ইনকর্পোরেট করে সেটাকে ফাস্ট পেস করে না বোর করে সিনেমাটাকে 2 ঘন্টায় একটা আউটস্ট্যান্ডিং সিনেমা বানাতে হয়। এরকম যদি আপনি সিনেমা দেখতে চান, প্লাস থ্রিলারের এসেন্সটা পেতে চান, তাহলে সিনেমাটা যান, সিনেমাটা দেখুন। আমার অসাধারণ লেগেছে এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে। যান গিয়ে দেখুন, দেখে কমেন্ট করে জানাবেন যে কিরকম লাগলো। কারা কারা দেখেছেন আপনারা জানান আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেননি এখনো, যান গিয়ে দেখুন এবং বলুন কেমন লাগলো। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।